আমি মেক্সিমাম যেই মেসেজগুলা পাই ইনবক্সে সেগুলো হচ্ছে যে তারা সবাই মানে সবার মধ্যে একটা হতাশা কাজ করতেছে। কারো জব নিয়ে হতাশা, কারো সম্পর্ক নিয়ে হতাশা, হ্যাঁ? কারো হচ্ছে আম আর্থিক সিচুয়েশন নিয়ে হতাশা। আ তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে হতাশা ছাড়া কোনো মানুষ নাই। প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো চাওয়া আছে এবং সেটা হয়তো পূর্ণ হয় না বলেই মানুষের মধ্যে এক ধরনের হতাশা কাজ করে। হ্যাঁ? এখন আপনার মনে হইতে পারে যে, "না, আমার কষ্টটা অনেক বেশি।" ব্যাপারটা আসলে এরকম না। ধরেন একটা আ ৮ বছরের বাচ্চার কাছে হয়তোবা একটা খেলনা না কিনে দেওয়া সে যে পায় নাই বা একটা ১২ বছরের ছেলের হয়তো বিকালে ক্রিকেট খেলতো, সে তার মা তাকে বিকালে খেলতে যাইতে দেয় নাই। তার কাছে মনে হইতেছে পৃথিবীতে এত বড় নিষ্ঠুর কষ্ট কেউ তাকে দিতে পারে না। আবার অনেকে আছে ব্যবসায় ৳১০,০০,০০০ লস খেয়েও হে করে হাসতেছে। মানে ইটস ওকে। এটা নরমাল করে নিচ্ছে। তো আসলে মানুষের লাইফের হতাশার কোনো নির্দিষ্ট কোনো বাউন্ডারি নাই যে কারটা বেশি কারটা কম। আমরা সবাই এই পেইন দিয়ে যাই। আমাদেরকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। আপনার আশেপাশের কেউ যদি লাইফে ভালো থাকে আপনার মনে হইতেছে কেউ লাইফে খুব সাকসেস, মনে হইতেছে কারো দাম্পত্য জীবন খুব ভালো। হ্যাঁ, এগুলো দেখে আপনার যদি খারাপ লাগে, আপনার বুঝতে হবে যে আপনি আসলে সেই মানুষটার সম্বন্ধে টোটালি জানেন না। তার মধ্যেও আল্লাহ কোনো না কোনো প্রেশান দিয়ে রাখছে। এখন 2nd বিষয় যেটা হইলো, আপনি যখনই এই টাইপের প্রবলেম গুলা ফেস করবেন, আপনি নিজেরে কোয়েশ্চেন করবেন, আপনার থেকে কি দুনিয়াতে কেউ খুব খারাপ অবস্থায় নাই? আপনার যদি হাত থাকে, পা থাকে, সুস্থভাবে যদি বেঁচে থাকেন, হ্যাঁ? আপনি অলরেডি অলমোস্ট 80% আপনি আসলে লাকি হয়ে গেছেন। এখন যদি আপনার যদি মনে করেন মাথার উপরে একটা ছাদ থাকে, ৩ বেলা খাওয়ার মতো অবস্থা থাকে, তাইলে এবং আপনি ঘুমাইতে পারতেছেন, হ্যাঁ? তাইলে আপনার ধরতে পারেন যে আপনার যদি বাবা-মা থাকে বা আপনার যদি আত্মীয়স্বজন থাকে যারা আপনার কেয়ার করে, তাহলে আপনার 100% আপনি লাইফে অ্যাচিভ করে ফেলছেন, হ্যাঁ? উপরওয়ালা আপনাকে মোটামুটি পরিপূর্ণ মানুষ এবং পরিবার দিয়েই পাঠাইছে। এরপর আপনার যদি ব্যক্তিগত ম্যাটেরিয়ালিস্টিক যে বিষয়গুলা থাকে যে ক্যারিয়ার, মানি এগুলাতে যখন আপনার ফ্রাস্ট্রেশন থাকে, আপনি দেখেন যে অন্যদের অবস্থা দেখেন। হ্যাঁ? অনেকে হয়তো আপনার ওই জায়গায় পৌঁছাতে পারতেছে না। আপনি একটা প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি পড়তেছেন হয়তো বা প্রাইভেটে আপনার পড়ার সামর্থ্য আছে। অনেকে হয়তো এটা কল্পনাও করতে পারতেছে না। এরকম কত মানুষের স্বপ্ন যদি ভেঙে যাচ্ছে, তাই না? এগুলো হচ্ছে মনে করেন আজীবনের একটা আফসোস। আমি তো এখানে পড়তে পারলাম না। ইস! আমি তো এটা করতে পারলাম না। ইস! আমি তো ওরে পাইলাম না। এরকম অনেক রকমের ফ্রাস্ট্রেশন আছে। তো লাইফে গ্রেটফুল থাকার চেষ্টা করেন। খারাপ সময়েও গ্রেটফুল থাকার চেষ্টা করেন। আর যার হাত নাই, পা নাই, যারা কমলাপুর বস্তিতে শুয়ে থাকে, হ্যাঁ? যাদের কোনো বাবা নাই, মা নাই, মানে হোমলেস চিলড্রেন, হ্যাঁ? যাদের পথহারা শিশু বলি আমরা। পথশিশু বলি, পথহারা না পথশিশু। তো এই যে বিভিন্ন রকমের মানুষ, হ্যাঁ? না এদের কেউ খোঁজ রাখে, হ্যাঁ? না এদের কোনো ভবিষ্যৎ কোনো মানে কে এদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছে? নো ওয়ান, রাইট? সো আপনি অন্ততপক্ষে তার থেকে ১০০০ গুণ ভালো অবস্থায় আছেন। তো জীবনের হতাশাগুলো আসলে নিজের প্রাপ্তিগুলাকে মিলায় দেখবেন। আম তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কিছু হতাশা আসলে আপনার পালন না করলেও চলবে। হ্যাঁ? আর আমার কাছে মনে হয় হতাশা থেকে মুক্তির আরেকটা সহজ উপায় হচ্ছে যে আ উপরওয়ালার কাছে কৃতজ্ঞ থাকা। আপনি যত বেশি কৃতজ্ঞ থাকবেন আমার মনে হয় যে আপনার ডিস্ট্রাকশন টা কমে যাবে এবং আপনার ফ্রাস্ট্রেশন টাও কমে যাবে। হুম, এইটাই